আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানির রেসিপিতে আমি কোনো ধরনের চিকেন বিরিয়ানি মশলা ইউজ করিনি, তারপরও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চিকেন বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে 1 কাপ হাড় সহ মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাংস নিতে পারেন। মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ, আধা চা চামচ আদা বাটা। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে আমি 30 মিনিটের জন্য এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি এগুলো তেলে ভেজে নেব। এবার তেলে ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হবার পর আমি মাংসগুলো তেলে ভেজে নেব। আমি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিটের মতো আমি মাংসগুলো তেলে ভেজে নেব। আমি মাংসগুলো একটু বেশি ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো মাংসগুলো ভেজে নেবেন। মাংসগুলোর দুপাশে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মাংসগুলো আমি তেল থেকে তুলে নিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। মাংসগুলো ভেজে নেওয়া তেলেই আমি মাংসগুলো আবার রান্না করে নিচ্ছি। এর জন্য আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। আবারও আমি নেড়ে দিচ্ছি ভালো করে। আদা ও রসুন বাটা আমি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। তারপর আমি অন্যান্য মশলা দিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ দেবার পর এগুলো আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো তেলে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আধা চা চামচের কম জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে নেড়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে এবং 4-5টা এলাচ। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি 10 মিনিটের জন্য চুলায় জাল করে নিচ্ছি। 10 মিনিট পর আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট পর আমি এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি সবগুলো মাংস তুলে নিচ্ছি। অন্যদিকে আমি একটি হাঁড়িতে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। পানি সামান্য গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনিমালা চাল। চালগুলো আমি আগে থেকেই 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল দিয়ে আমি ভাত রান্না করে নিচ্ছি। ভাত রান্না করার পর আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আমি ভাতের মাঝখানে একবার মাংস দিয়েছি, আবার ভাত দিয়ে মাংসগুলো গুঁড়ে নিয়ে আবার আমি ভাতের ওপরে মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে চুলায় রেখে দিচ্ছি। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে।
দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।